হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের এই টিউটোরিয়ালে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের পেন টুলের চমৎকার আরেকটি টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমরা পেন টুলের মাধ্যমে কিভাবে একটা ভেক্টর করবেন, ইমেজ থেকে কিভাবে একটা ভেক্টর কনভার্ট করবেন, এই প্রসেসটা আমি দেখাবো। সো আমরা জানি যে পেন টুল অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য। আমরা ইলাস্ট্রেটরের পেন টুলটা ব্যবহার করে অনেক ডিজাইন, অনেক শেপ কিংবা অনেক ভেক্টর ট্রেসিং আমরা খুব সহজেই করে ফেলতে পারি, খুবই স্মুথলি এবং প্রফেশনালি। ওকে, সো আমরা গুগলে এসে থামস আপ লিখে এখানে সার্চ করলাম। সার্চ করার পর আমাকে কিছু রেজাল্ট এখানে দিল। আমি আজকে এই ইমেজটার ভেক্টর আপনাদেরকে করে দেখাবো পেন টুলের সাহায্যে কিভাবে আপনারা ভেক্টর করবেন। যারা নতুন তাদের জন্য পেন টুলের আজকের এই টিউটোরিয়ালটি অনেক অনেক হেল্পফুল হবে। আমি এখানে আরেকটা ছবি পেয়েছিলাম, এই কাকুর এই ছবিটা আমি এই মুহূর্তে নিচ্ছি না। আমি এই ছবিটাকে আপনাদেরকে পেন টুলের সাহায্যে ভেক্টর করে দেখাবো। নেক্সট কোনো টিউটোরিয়ালে আমরা হয়তো এরকম কোনো ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। এই টাইপের ডিজাইন কিভাবে, এই টাইপের ইমেজ কিভাবে ভেক্টর করবেন, এই ধরনের টিউটোরিয়াল নেক্সট টাইমে হয়তো আমার চ্যানেলে আসবে। এজন্য অবশ্যই আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো আমি এখান থেকে ইমেজটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, একটা স্ক্রিনশট নিয়ে আমি ইলাস্ট্রেটরে ওপেন করলাম। ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে জাস্ট এখানে একটা ব্ল্যাঙ্ক আর্টবোর্ড ক্রিয়েট করা আছে, এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। আমরা দেখতেছি এখানে আমার ইমেজটা অলমোস্ট চলে এসেছে। সো কন্ট্রোল টু দিয়ে আমি ইমেজটাকে লক করে দিচ্ছি। এখন আর আমি যখন সিলেকশন টুল দিয়ে নাড়াচাড়া করব তখন আর এটা নাড়াচাড়া করবে না। আমরা জানি যে এটা হচ্ছে পেন টুল। মূলত রাইট বাটন ক্লিক করলে পি, যেটা শর্টকাট পেন টুল। পেন টুল নেওয়ার পর আমি যেটা করব এখান থেকে স্টার্ট করব। আমরা জানি পেন টুল যেখান থেকে শুরু হয় সেইখানে এসে আবার শেষ হবে। আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট সিম্পলি শিফট ধরে এখান থেকে বরাবর আমি এখানে নিয়ে আসলাম। এখানে যে ফিল কালারটা আছে এটা জাস্ট এখান থেকে সোয়াপে ক্লিক করব। সোয়াপ থেকে আমি স্ট্রোকে কনভার্ট করে নিব। এটা আর ফিল রইলো না, এখন স্ট্রোক হয়ে গেছে, একটা লাইন হয়ে গেছে। ওয়েল, আমি একটু জুম করব, অল্ট প্রেস করে মাউসের হুইলটা ঘোরালে এটা জুম হয়ে যাবে। দেন এভাবে ধরে এই যে আমি এটাকে কার্ভ করতে পারবো। এভাবে ইচ্ছা মতে যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখানে বসিয়ে দিতে পারবো। তবে এটা লাইনটা অলওয়েজ এরকম থাকবে। এটা পেন টুল যেখান থেকে শেষ করেছি, শুরু করেছি, শেষ না হওয়া পর্যন্ত এটা এভাবেই থাকবে। আমার এই যে অল প্রেস করে এই যে এখানে একটা হ্যান্ডেল বের হয়েছে, এটাকে আমরা চাইলে এভাবে পাথ দেখিয়ে দিতে পারি যে তুমি কোন পাথে চলবে। ওকে, এটা আমি এইটুকু নিলাম। দেন এই যে হ্যান্ডেলটাকে আমি আমি এইভাবে পথটা দেখিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি সে কোন পথে হাঁটবে। অয়েল, আমার এই যে এখানে কিন্তু একটু এভাবে যদি দেই এখানে একটু গ্যাপ চলে আসছে। গ্যাপটাকে আমি এইটাকে হ্যান্ডেলটাকে ধরে অল প্রেস করে জাস্ট এভাবে রোটেট করে দেব। রোটেট করে দিলে আমরা স্মুথলি কাজটা করতে পারবো। অয়েল, আমাদের ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে করে নেব। এভাবে আমি পুরো ইমেজটাকে সিলেক্ট করব। ওকে, এই যেভাবে লাইনটা কিন্তু এখন যদি এখানে ড্র করি, এখানে ক্লিক করলে কিন্তু এই যে এরকম গ্যাপ হয়ে গেছে। এটা কি করতে হবে, হ্যান্ডেলটাকে ধরে অল প্রেস করে হ্যান্ডেলটাকে জাস্ট এইভাবে রোটেট করে দিতে হবে, অর্থাৎ মুভ করে দিতে হবে। আমাকে দেখিয়ে দিতে হবে অ্যাকচুয়ালি যে হ্যান্ডেলটা কোন পাশ দিয়ে ঘুরবে। আমরা যারা নতুন আছি তারা পেন টুলে এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই বেশি বেশি এরকম ইমেজ গুগল থেকে নিয়ে ভেক্টর ট্রেসিং করবেন। তার উপর যে ফটোশপ রয়েছে, ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ধরনের ইমেজ রয়েছে, এই ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তাহলে আপনারা খুব সহজেই আপনার পেন টুলে এক্সপার্ট হয়ে যাবেন। পেন টুলের সাহায্যে আমরা ক্লিপিং পাথ করতে পারি এবং বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড স্মুথলি রিমুভ করার জন্য, চেঞ্জ করার জন্য আমরা পেন টুলটা ইউজ করতে পারি। পেন টুলটা একজন ডিজাইনারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস। এটার ব্যবহারে আমরা পারদর্শী হলে আমরা অনেক কাজই খুব সহজে অনায়াসে করে নিতে পারবো। ওকে, আমি যেখান থেকে শুরু করেছিলাম ঠিক এই যে লাস্ট পয়েন্টটা এইভাবে ঘুরিয়ে 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 একদম লাস্ট পয়েন্টে এনে জাস্ট এইভাবে সিম্পলি ফিনিশ করে দিলাম। এখানে কিন্তু একটা আউটলাইন তৈরি হয়ে গেছে। আমি এটারও একটা আউটলাইন তৈরি করে ফেলবো এখান থেকে। সেম সিস্টেমে আমি এই পাশ থেকে ধরে এখান থেকে আমরা সেম সিস্টেমে আউটলাইনটা করে নিচ্ছি। ওকে, আপনারা দেখতে থাকুন।
ওকে, আমি যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেইখানে এনে আমি শেষ করে দিলাম। দেন আমাদের আউটলাইনটা করা শেষ হলে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা সিম্পলি এই যে এখান থেকে পিছনে যে ছবিটা ছিল এই ছবিটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমি এখানে আউটলাইনটা পেয়ে গেছি, যে থামস আপের আপ এন্ড ডাউনের যে আইকনের এটা আউটলাইন, এটা মূলত স্ট্রোক আছে। আমি স্ট্রোকটাকে এভাবে ডাবল ক্লিক করে ফিল করে দেব, জাস্ট এভাবে ডাবল ক্লিক করে ফিল কালার ব্ল্যাক করে দিতে পারি অ্যান্ড স্ট্রোকটাকে নান করে দিব, অথবা স্ট্রোকটাকে জাস্ট এভাবে সোয়াপ করে দিব। এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলে এই ব্ল্যাক কালারটা উপরে চলে যাবে, অর্থাৎ ফিলে কনভার্ট হয়ে যাবে। আমি স্ট্রোকটাকে নান করে দিচ্ছি, আমি স্ট্রোক রাখবো না, জাস্ট ফিল কালার একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এই যেভাবে ডাবল ক্লিক করলে এভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এখান থেকে যে চয়েস নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে চুয়াস নামে যে অপশনটা আছে, আমরা এই চুয়াস থেকে আমরা চাইলে আমাদের এখানে যে কোনো এই যে আইড্রপারটা নিলাম, দেন আমরা এখানে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারি। এই যে একটা কালার, আমরা যে কোনো কালার অ্যাপ্লাই করে আমরা আমাদের ডিজাইন ইউজ করতে পারি। আমরা জানি যে এরকম থামস আপ বা লাইক বাটন আমাদের বিভিন্ন ধরনের ডিজাইনের সোশ্যাল মিডিয়া ওয়েব অ্যাড্রেস বা সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি আমরা প্লেস করি, তখন আগে যে লাইক বাটনটা দিয়ে দিলে ওইটা খুব সহজে ক্যাচ করা যায় যে এটা হয়তো ফেসবুকের কোনো পেজ লিংক, যেটাতে লাইক ওই লিংকে গেলে আমরা লাইক দিতে পারবো। সো এরকম বিভিন্ন ধরনের ভেক্টর আমরা বিভিন্ন সাইডে আমরা সেল দিতে পারি কিংবা বিভিন্ন ডিজাইন ইউজ করতে পারি। সো আশা করছি আপনারা পেন টুলের সাহায্যে কিভাবে একটা ভেক্টর করবেন ইমেজ থেকে সেই প্রসেসটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন যদি কোনো সমস্যা থাকে। আর অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।